আমরা রোজা আসি ঠিকই, কিন্তু রোজাটা থাকার নামে আমরা উপবাস করছি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ ওয়া কাম মিন কাইমি লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কিছু রোজাদার রয়েছে যারা রোজার নামে উপবাস করে থাকে, তারা ওই উপবাস করার কষ্টই পায়। এবং এমন কিছু রাত্রি জাগরণকারী ইবাদতকারী রয়েছে যারা শুধু রাত্রি জাগরণ করার কষ্টই তাদের কপালে হাসিল হয়। এই হাদিসের ব্যাখ্যায় উলামা ইকরামগণ বলেন যে যারা সিয়াম পালন করে তারা শুধু উপবাসের কষ্ট অর্জিত হয়। এই কথা বলার কারণ যে আমরা জবান ঠিক করতে পারি না, আমরা চোখ ঠিক করতে পারি না, এবং কর্ণ শ্রবণ যন্ত্র আমরা ঠিক করতে পারি না। জবান দিয়ে গীবত করে থাকি, মিথ্যা কথা বলে থাকি, এবং চোখ দ্বারা অশ্লীল জিনিস দেখে থাকি, বেগানা নারী দেখে থাকে, এবং কান দ্বারা গীবত শুনে থাকি এবং গান বাজনা শুনে থাকি। সুতরাং রোজা থাকার অর্থই হলো যে আল্লাহ তাআলাকে ভয় করা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করা। তো আমরা যদি এই সব থেকে যদি পরিহার করে না থাকি তাহলে আমাদের উপবাসী থাকা হবে, রোজা হবে না। দ্বিতীয়ত, এমন কিছু ইবাদতকারী রয়েছে যারা শুধু রাত্রি জাগরণ করে ইবাদত করে, অথচ তাদের ইবাদত করা হয় না, শুধু রাত্রি জাগরণ করার কষ্টই হয়। কেননা ইবাদত করার এবং ইবাদত কবুল হওয়ার পূর্ববর্তী শর্ত হচ্ছে হালাল খাদ্য ভক্ষণ করা। আর এই হালাল খাদ্য যদি আমরা যদি ভক্ষণ না করে যদি হারাম দ্বারা যদি হারাম খেয়ে যদি আমরা যদি ইবাদত করি, ওই ইবাদত কবুল হয় না আল্লাহ তাআলার কাছে। তো ওই ইবাদত কবুল হতে হলে আমাদের হারাম না খেয়ে হালাল খেতে হবে। তো হালাল খাদ্য খেয়ে আমরা না খেয়ে হারাম খাদ্য ভক্ষণ করে ইবাদত করছি, তো ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। তো সুতরাং রাসূলের হাদিসের পরিভাষায় বলতেছে যে কিছু ইবাদতকারী এমন রয়েছে যারা রাত্রি জাগরণ করে ইবাদত করে, তাদের সাথে রাত্র জাগরণ করার কষ্টই হয়, তাদের ইবাদত হয় না। কেন হয় না? ওই হারাম খাওয়ার কারণে। তো আল্লাহ তাআলা আমাদের উক্ত কথাগুলো বোঝার তৌফিক দান করুন।